সুন্দর লার ও অসাধারণ অসাধারণ। এখন মানে কি হইম কি বলবো আর, মানে পিওর আসছে এরকম লাগছে। বৃষ্টি হয়েছে, রাস্তা ভিজে গেছে, গাছপালাগুলো ভিজে গেছে, আর আমি চশমা তো দিনেই ভুলে গেছি। যাই হোক, আমি ঘুরে জিনিস দেখি না, সেই কারণে চশমা দেওয়া হয়। আর আমার আজকে মনে করছি ঘর থেকে বের হওয়ার আগে দেখতেছি ছিল না তখন, তো পরে রোদ দেখে ঘর থেকে বের হলাম। তো তারা যখন আড়াগাড়ি কাছাকাছি আসছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মনে করছিলাম তেমন বৃষ্টি হবে না। পরে আড়াগাড়ি পার হওয়ার পর নদীঘাট যখন গেছি, এমন বৃষ্টি আসছে। রেইনকোট নাই, সেই কারণে রেইনকোট নিয়ে বেরো নাই, আর ব্যাগটাও নিই নাই। ব্যাগের মধ্যে জিনিসপত্র রাখতে পারতাম। তো আমার পিছনে আমার ছোটো ভাই আছে, ও গেঞ্জির ভিতরে কাগজপত্রগুলো নিয়ে বসে আছে, আমার বাইকের ডকুমেন্ট। আর আমি স্মার্ট কার্ড পেয়ে গেছি, স্মার্ট কার্ড পেয়েছি প্রায় 1 মাস হচ্ছে। স্মার্ট কার্ডটা কিন্তু সুন্দর হয়েছে আমার, মানে বাইকের স্মার্ট কার্ড। সেই কারণে বড় বড় ডকুমেন্ট পেপারগুলো রাখতে হয় না। তারপরে রেজিস্ট্রেশন পেপার, আর রেজিস্ট্রেশনের পেপারটা, না সরি, রেজিস্ট্রেশন পেপারটাও দেখেছি, ট্যাক্স টোকেন আর স্মার্ট কার্ডটা রাখতে হয়। আমার ড্রাইভিং লাইসেন্সটা আছে। আর এখন আমি আসছি সরকার হাট বাজার, মানে সাধারণ সারিয়া থেকে এতদূর পর্যন্ত আসছে আমার, মানে আমি বৃষ্টি হচ্ছে সেটা মানে ভিজে যাচ্ছি, সেটা কোনো ফিল হচ্ছে না। যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে মানে বৃষ্টি হওয়ার পর যখন এই সৌন্দর্যটা অসাধারণ, একটা অসাধারণ মানে সৌন্দর্য, এটা বলে বোঝানো যাবে না। ক্যামেরাতে ধারণ করে আপনাদেরকে বোঝানো যাচ্ছে কিনা জানি না। আর আমার বয়স ছাড়া ভিডিওগুলো সুন্দর লাগে নাকি বয়স সহ ভিডিওগুলো সুন্দর লাগে একটু জানাবেন সবাই। আর এখন হচ্ছে আমি সরকার হাট বাজার, সিএনজিটা স্টার্ট বন্ধ হয়েছে বৃষ্টির কারণে হয়তো। সরকার হাট বাজার, তো সরকার হাট পেলে হচ্ছে মনিয়াপুকুর, আর মনিয়াপুকুরে একটু দাঁড়াইতে হবে। মনিয়াপুকুর থেকে কিছু জিনিস নিব, আর চলতে চলতে যাওয়া যাক। পরিচয় হচ্ছে 15 কিলোমিটার, নাজিরহাট 7 কিলোমিটার। তবে একটা মানে অসাধারণ একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে। আমি এমনি সচরাচর চশমা ছাড়া দূরের জিনিসটা দেখি না। তার মতো এখন দেখলাম কেমনি কুত্তে গেলে দুধের দিচ্ছে আর আবার ব্যাক করতে। মানে আমার সামনে এই কুকুর মানুষ সবসময় এগুলো পড়বে আমার সামনে। মানে ওরা হয়তো আমার বাইককে ভালোবাসে, নাহলে আমাকে ভালোবাসে, সেই জন্য আমার সামনে দৌড়বে। আর সচরাচর আমি দূরের জিনিস দেখি না। আজকে 4 টাকা বাইক চালাচ্ছি এখন। তারপর আমি এটা একটা রহমত হয়েছে। আর পরে আছে জ্যাকেটটা পরে আছে উঠছিল, কারণ ঠান্ডা লাগতেছে, বাইক চালাচ্ছে, বাজারটা যেটা লাগতেছে ঠান্ডা লাগতেছে। আর গালের মধ্যে পানি উঠে গেছে, আর বাতাসটা মানে গলার মধ্যে লাগতেছে, কথা বলতে পারতেছি না। মানে
আমার একটু গলার সমস্যা, এই কারণে এখান দিয়ে সবসময় বাস ট্রাক সিএনজি এগুলো একটু বেশি চলাচল করে। তো সাবধানে সাবধানে গাড়ি চালাতে হবে। আমার বাইকে প্রবলেমটা হয় কিনা, মানে বাইকে আর কোনো প্রবলেম হয় কিনা জানি না। তো আমি সামনে দাঁড়াবো, দোকানটা সামনে হয়তো সামনে সামনে ওকে চলে আসছি। একটু দাঁড়াতে হবে। ওকে, আমি পরে কথা হবে। আল্লাহ হাফেজ।